বিএনপির অনেক গুণ 10 মাসে 100 খুন। প্রিয় দর্শক, এই ভাইরাল ডায়লগ বর্তমান সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। কেন এই ডায়লগ? বিএনপি কী করেছে? প্রিয় দর্শক, এ বিষয়ে বাসাইকালা যে নিউজটি করেছে 2024 সালে 7 আগস্ট থেকে 2025 সালের 5 জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে নিজ দলের নেতাকর্মী সহ মোট 100 জন মানুষ খুন হয়েছে। অর্থাৎ প্রতি মাসেই গড়ে 10 জন মানুষকে খুন করেছে বিএনপি সন্ত্রাসীরা। নতুন বাংলাদেশে বিএনপির এই খুনের রাজনীতি এখনও চলমান রয়েছে। প্রতিনিয়তই তাদের অব্যাহত চাঁদাবাজি, দখলদারিত্ব, খুনের রাজনীতির ফলে এদেশের সাধারণ মানুষ দিশেহারা। অথচ 5 আগস্টের আগেও এই দলটা ছিল জুলুমের শিকার, মাজলুম। এখন তারা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপির মূল নিয়ন্ত্রক হিসেবে তারেক জিয়া কোনোভাবেই এই 100 খুনের দায় এড়াতে পারে না। প্রিয় দর্শক, আপনিও কি মনে করেন যে তারেক রহমান এই খুনের দায় এড়াতে পারে না? একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে জামাতের একজন নেতাকে হত্যা করার মাধ্যমে বিএনপি 100টা খুনের সেঞ্চুরি করেছে। আমরা এর আগে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে নাকি ছাত্রলীগের এক নেতা 100টা মেয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে। আজকে আমরা দেখলাম 5 আগস্টের পর থেকে 10 মাসে বিএনপি 100 খুনের সেঞ্চুরি করলো। তো প্রিয় দর্শক, বিএনপি কোন দলের কতজনকে হত্যা করেছে তার একটা লিস্ট আমাদের সামনে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটু পরে আপনাদেরকে শোনাই। নতুন বাংলাদেশে বিএনপির হাতে যত খুন। আচ্ছা, সাধারণ ছাত্র 3 জন, সাধারণ মানুষ 2 জন, জামাতের 2 জন, আগে 1 জন আর আজকে 1 জন। বিএনপির 58 জন। বিএনপির হাতে 58 জন হয়েছে। ছাত্র দলের 4 জন, যুব দলের 14 জন, শ্রমিক দলের 2 জন, স্বেচ্ছাসেবক দলের 1 জন, কৃষক দলের 1 জন, আওয়ামী লীগের 13 জন। এ হচ্ছে সব মিলিয়ে 100 জন। এ হচ্ছে বিএনপির অনেক গুণ, 10 মাসে 100 খুন।